নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সামনেই আছে রাখি উৎসব এবং জন্মাষ্টমী। আপনারা চাইলে রাখি পূর্ণিমা এবং জন্মাষ্টমীতে এইরকমভাবে মালপুরি বা ক্ষীরমালপোয়ার রেসিপি বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মালপুরি বানাবার জন্য প্রথমেই আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে হাফ কাপ করে 2 কাপ ময়দা ব্যবহার করেছি, মানে মোট 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে আটা, হাফ কাপ পরিমাণে সুজি, 1/3 কাপ পরিমাণে দিয়ে দিলাম শুকনো নারকেলের গুঁড়ো অর্থাৎ ডেসিকেটেড কোকোনাট। তার সাথে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা মৌরি, অল্প একটু দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো। 3টে ছোট এলাচ আমি থেতো করে নিই, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে একসাথে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে দুধ। দুধের সাথে আপনারা চাইলে অল্প একটু জল ব্যবহার করেও দিতে পারেন। এরপরে সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা দিয়ে আবারও একবার মিশিয়ে নিয়ে ব্যাটারটা ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। ব্যাটারটা 10 মিনিট রেডি হতে হতে আমি একটা চিনি শিরা বা চাটনি তৈরি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে চিনি, তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে চিনিটাকে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। এরই মধ্যে দিয়ে দিলাম 4টে ছোট এলাচ। ছোট এলাচ 4টাকে একটু হামাল দিস্তাতে আমি থেতো করে নিয়ে ব্যবহার করেছি। আর হাই ফ্লেমে চিনির রস বা চাশনিটাকে ফুটিয়ে নিলাম। চিনির রস বা চাশনি কিন্তু আমাদের মোটামুটি তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করার আগে অল্প একটু কেশর বা জাফরান দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। অপরদিকে মালপুরিগুলো ভাজবার জন্য আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আসলে এটাকে প্রথমে আমরা মালপোয়া বানাবো, আর মালপোয়াগুলো যেগুলো বানাবো সেগুলো হবে পুরি বা লুচির মতন। কয়েকটা হয়তো ফুলতেও পারে, আবার কয়েকটা ফোলেও না। যদি না ফুলে তাতে কোনো সমস্যা নেই। আর ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, একটু পাতলা ব্যাটার তৈরি করলে আমাদের মালপোয়া বা মালপুরিগুলো বেশি ভালো হবে। তেল গরম হয়ে যাওয়ার পর এবারে হাতায় করে 1 হাতা ব্যাটার ফ্রাই প্যানের মাঝখানে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মালপোয়া বা মালপুরিগুলোকে ভেজে নেব। এই মালপুরিগুলো একটু পাতলা পাতলা এবং গোল গোল হবে। আবারও বলছি, কিছু কিছু মালপুরি বা মালপোয়া কিন্তু ফুলবে, আর কিছু কিছু অনেক সময় দেখা যায় ফোলেও না। প্রথম মালপোয়া আমার ভাজা হয়ে গেছে, আর এই একই রকমভাবে বাকি মালপোয়া বা মালপুরিগুলোকে আমরা ভেজে নেব। মালপোয়া বা মালপুরিগুলো দেখুন এরকম কয়েকটা গোল বলের মতন ফুলতে শুরু করেছে। আবারও বলছি যে এমন কিছু ব্যাপার নয় যে মালপোয়া বা মালপুরি একদম লুচির মতন বা পুরির মতন গোল হয়ে ফুলতে হবে। না ফুললে কোনো সমস্যা নেই, এরকম যদি চ্যাপটা চ্যাপটা হয় তাতেও কোনো সমস্যা নেই। একটা একটা করে মালপুরি বা মালপোয়া আমি ভেজে তুলে নিচ্ছি। তারপরে তুলে নেওয়ার পর গরম চিনির রস বা চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। মালপোয়াগুলোকে চিনির রস বা চিনির শিরার থেকে তুলে নিয়ে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিলাম। অপরদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 150 গ্রাম পরিমাণে মাখা সন্দেশ। তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে দুধ।
দুধ আর সন্দেশটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু সেমি লিকুইড একটা মিশ্রণ তৈরি করে নেব। ঘন অবস্থাতেও আপনারা রাখতে পারেন, তবে ঘন অবস্থায় রাখলে আমাদের পুরিগুলোর ওপরে এই ক্ষীরটা দিতে একটু যেহেতু সমস্যা হবে, সেই জন্য আমি একটু দুধ মিশিয়ে এটাকে একটু পাতলা করে নিচ্ছি। ক্ষীরটা তৈরি করে নেওয়ার পর এবারে একটা একটা করে মালপোয়া বা মালপুরির ওপরে 1 চামচ করে এই ক্ষীরটা দিয়ে তারপর ফোল্ড করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের ক্ষীর মালপুরি বা নর্মাল মালপুরি, যেটাই আপনারা বলেন। এর মধ্যে কোনো রকম ড্রাই ফ্রুটসের ব্যবহার আমি করলাম না, মানে কাজু বা পেস্তা কুচির ব্যবহার করলাম না। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা অল্প করে একটু কাজু বা পেস্তা কুচির ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের এই মালপুরি বা ক্ষীর মালপোয়ার রেসিপি ভালো লাগলে আপনারা অবশ্যই সামনের জন্মাষ্টমী বা রাখিতে এই রকমভাবে মালপুরি বা ক্ষীর মালপোয়া বানিয়ে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।